পেদায় পাছার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। ভাই, পাগল বানায় ফেলবে। বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারেন। খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে। এই জন্য ভারত এই কাজগুলো করেছে। এই যে 10 মাস 11 মাস হলো, একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল। এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে, এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায়, আমি আরটিভির কথা যদি বলি, এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল। সেখানে জিয়াউর রহমানকে একদম একদম পাকিস্তানের এজেন্ট, প্রচন্ড দেশদ্রোহী, দেশবিরোধী, লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে। সেটা কে দাঁড় করিয়েছে? আরটিভির সিইও আশিকুর রহমান। তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি। তার অফিসে বেলায়েত নামে একজন আছে, আরো কয়েকজন আছে, সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে। আতিকা রহমান, আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে। করার পরে সেখানে একেএম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে আরটিভির 5% শেয়ার নিল, নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে আরটিভি চালায়, আমেরিকায় বসে বসে আরটিভি চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব? আমি তো দেশের দায়িত্ব নেইনি। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আরটিভি চালাচ্ছে একই